হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আই প্রিন্স একটা বড় আপডেট তোমার জন্য নিয়ে এসেছি এবং আশা করি যারা বাংলা সিনেমা প্রেমী তারা তো অবশ্যই খুশি হবে। কারণ অনেকদিন ধরে এরকম ধরনের অ্যানাউন্সমেন্ট বা এরকম ধরনের সিনেমার কথা মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে উঠেই গেছিলো। এসবিএফও জাস্ট ভুলে গেছিলো এই ধরনের জিনিসপত্র। কিন্তু আপনাদেরকে বলতে চাই এসবিএফ কিন্তু অনেকটা এই বছর নিজের ছন্দে ফিরছে এবং এসবিএফ কিছু বড় বড় প্রজেক্ট কিন্তু আনতে চলেছে। কি না কি সেটা তো আমরা যখন অ্যানাউন্সমেন্ট হবে তখনই জানতে পারবো। আমি অনেক কিছুই জানি আপাতত, যেগুলো খুবই বড় বড় আপডেট, কিন্তু এই মুহূর্তে বলা বারণ, যে কারণে আমি বলতে পারছি না। অ্যানাউন্সমেন্ট হোক তখন জানাবো, ঠিক আছে? কিন্তু এটুকু বলতে পারি এসবিআই এই বছর বড় বড় কিছু কাণ্ড ঘটাচ্ছে। তবে যেটা নিয়ে এখন বলার আমি পারমিশন পেয়েছি এবং অফিসিয়ালি কনফার্মেশন জানতে পেরেছি, তো মনে হলো এটা নিয়ে কথা বলা খুব দরকার রয়েছে। তো আমরা যদি দেখি আজ থেকে বহু বছর আগে 2006, 7, 8 এরকম একটা টাইমে বাংলা থেকে বেশ কয়েকজন নতুন হিরো উঠে এসেছিল। দেব, সোহম, হিরণ, অঙ্কুশ, এদের মধ্যে বেশিরভাগই কিন্তু এসবিএফ থেকে ফার্স্ট লঞ্চ হয়েছিল এবং এসবিএফ ওই সময় নতুন হিরো তুলে আনছিল, মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ করছিল এবং তার মধ্যে অনেকেই এখন ইন্ডাস্ট্রিতে রায়ত্ব করছে। ইভেন জিতকেও তো এসবিএফ এনেছিল সাথীর মাধ্যমে। তো এখন এসবিএফকে নিয়ে যতই খিল্লি যাই করি না কেন, ইভেন এখনো হয়তো করছি, করাটাই স্বাভাবিক, কারণ তারা খুব বড় কাজ কিছু আনছে না। খিল্লিটা কেন করতাম, কারণ এসবিএফ আমাদের নাম্বার ওয়ান প্রোডাকশন হাউস, তাদের কাছে আমরা বড় কিছু আশা করি, কিন্তু তারা করছিল না, যে কারণে রাগটা ধরছিল। কিন্তু এই বছর অনেক অনেক কিছু বড় বড় অ্যানাউন্সমেন্ট হবে। তার মধ্যে প্রথম এই অ্যানাউন্সমেন্ট হয়তো খুব শীঘ্রই আমরা জানতে পারবো। তো এটা হচ্ছে আপকামিং একটা মাসালা কমার্শিয়াল সিনেমা কিন্তু আসতে চলেছে, একটা অ্যাকশন মাসালা কমার্শিয়াল মুভি, কিন্তু আজকের দিনের মতো করে বানানো, যেটার মধ্যে অ্যাকশন, ড্রামা, রোম্যান্স, কমেডি সবকিছুই থাকতে চলেছে। এবং আমি প্রজেক্টটা নিয়ে খুব খুশি, তার কারণ হচ্ছে এটা আমার খুব মানে পছন্দের একজন পরিচালক অভিরূপ ঘোষ রয়েছে। অভিরূপ ঘোষকে তোমরা সবাই চেনো, রহস্য রোমাঞ্চ সিরিজের ডাইরেক্টর, ব্যাচ সিরিজটা করেছিল হইচইতে, তিনি এটা ডাইরেক্ট করছেন। আমি বারবার বলেছি যে উনি একজন ভালো পরিচালক। ওনাকে যদি প্রপারলি মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমায় বাজেট দিয়ে যদি কাজ করানো, উনি একটা অন্যরকম কিছু করার মানে ট্রাই করবেন, এটা আমরা সবাই জানি। তো তাকে যে এসবিএফ বেছেছে একটা মেন স্ট্রিম কমার্শিয়াল কাজের জন্য, এটা একটা বড় সিদ্ধান্ত। তো সিনেমাটার নাম আপাতত, যেটা টেন্টেটিভ টাইটেল যেটা ফাইনাল করা হয়েছে, একদম অফিসিয়াল ফাইনাল টাইটেল এটা নয়, যেটা আপাতত নাম ভাবা হয়েছে সিনেমা, সেটা হচ্ছে পাগল প্রেমী। এবার অনেকে বলতে পারে পাগল প্রেমী নামে তো আগেও সিনেমা হয়েছে। তো এরকম তো বলিউডেও হয় যে আগে একটা নামে সিনেমা হয়েছে, সেটা পরবর্তীকালেও ইউজ হয়েছে। তো এটা কোনো বড় ব্যাপার নয়, সিনেমার নাম পাগল প্রেমী রাখা হয়েছে। এবং এই সিনেমাতে আমরা হিরো হিসেবে দেখতে পাবো অদ্রিতকে। এবার অদ্রিতকে তোমরা সবাই চেনো মোটামুটি, এখন মিঠাই সিরিয়ালের দৌলতে সবাই চেনো, কিন্তু আমরা যারা সিনে লাভার, আমরা ওকে চিনি সেই এর টাইম থেকে, যখন থেকে বাংলা সিনেমাও করছে। নূরজাহান করেছিল, তারপর করেছিল প্রেম আমার 2, আমরা তাকে পরিণীতাতে দেখতে পেয়েছিলাম। তারপর সম্ভবত পাসওয়ার্ডেও তাকে দেখা গেছিল, পাসওয়ার্ডে তো দুর্ধর্ষ অভিনয় করেছিল। অত অত বড় বড় নামের পাশে, দেব, পরমব্রত নামের পাশে কিন্তু অদ্রিতকে নিয়ে আলাদা করে কথা হয়েছিল। তো আমার বরাবরই মনে হতো যে অদ্রিত একজন ভালো অভিনেতা, ভালো কমার্শিয়াল পোটেন্সিয়াল রয়েছে, অ্যাকশন পারে, ড্যান্স পারে, ভালো ভালো রকম নিজের নিজের স্টান্টও করতে পারে। তো তাকে কেন কাজে লাগানো হয় না, এবং সে কিন্তু ট্রাইও করেছিল। প্রেম আমার 2 বলি বা ওই সময় যে সিনেমাগুলো করেছিল, বনি ফনির থেকে তো অনেকাংশে এগিয়ে ছিল, কিন্তু তাকে সেইভাবে চান্স দেওয়া হয়নি এবং তারপর সিরিয়ালে চলে যায়। কিন্তু এখন কিন্তু মেন স্ট্রিম কমার্শিয়াল ঘরানায় ওর একটা কামব্যাক হতে চলেছে এবং এটার জন্য রীতিমতো চেহারা করেছে। এবং একটা প্রপার সেল মেন স্ট্রিম কমার্শিয়াল হিরো যেভাবে তার এন্ট্রি হওয়া উচিত, এই সিনেমায় সবকিছু কিন্তু থাকতে চলেছে। নায়িকা হিসেবে তো মুনমুনকে এর আগে আমরা সিরিয়ালে দেখেছি, প্রথমবার সেও ডেবিউ করতে যাচ্ছে সিনেমাতে। একদম নতুন ফ্রেশ জুটি আসতে চলেছে, ভালো ভালো কিছু গানও থাকবে এমনটা খবর রয়েছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। এটা কিন্তু পুরোপুরি মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ হবে এবং গল্পে বড় বড় চমক রয়েছে। এটা পুরো অন্যরকম কাজ, যেমনটা আমরা ছোটবেলায় প্রেম আমারে সোহমকে পেয়েছিলাম, তখন কিন্তু হিট দিয়েছিল সিনেমাগুলো, কিন্তু হিট। তার কারণ হচ্ছে প্রপারলি কমার্শিয়াল হতে বানানো কাজ, লোকে অ্যাকসেপ্ট করেছিল। তো এই বছর যারা সিনিয়র তারা বড় বড় কমার্শিয়াল কাজ আনছে, দেবদা খাদান আনছে, জিদ্দা বুমেরাং আনছে, অঙ্কুশ মির্জা আনছে। তো সেখানে দাঁড়িয়ে জুনিয়রদেরও কিন্তু লঞ্চ করা হচ্ছে কমার্শিয়াল সিনেমার মাধ্যমে। এটা কিন্তু এই বছরের জন্য একটা ভালো দিক, বাংলা ইন্ডাস্ট্রির জন্য এটা একটা বড় খবর। কারণ এই বছর কিন্তু অনেক অনেক মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ আসছে। তার মধ্যে নতুন হিরোরাও কিন্তু কমার্শিয়াল কাজ দিয়ে তাকে এন্ট্রি করানোর কথা ভাবা হচ্ছে এসবিএফ এর মতো বড় প্রোডাকশন থেকে। তো আশা করবো অডিয়েন্স সাপোর্ট করবে, যেমনটা একসময় প্রেম আমার, চ্যালেঞ্জ, অমানুষ এইগুলোকে সাপোর্ট করেছিল। আশা করবো আজকের দিনও দাঁড়িয়েও তারা সাপোর্ট করবে, তাহলে আই থিঙ্ক ইন্ডাস্ট্রি এগোবে। তো দেখা যাক ফাইনালি কি হয়। তো বিক্রম তো আমরা নতুন একটা অ্যাকশন হিরো পেতে চলেছি পারিয়ার মাধ্যমে, তারপর কিন্তু আমরা অদ্রিতকেও পেতে চলেছি আর একটা অ্যাকশন হিরো হিসেবে। তো দেখা যাক কি হয়। এটা একটা ভালো দিক ইন্ডাস্ট্রির জন্য, যে দেবজিতের পরও অনেক অনেক অ্যাকশন হিরো কিন্তু উঠে আসছে, যারা আজকের দিনের মতো করে কমার্শিয়াল কাজে তাদেরকে ভাবা হচ্ছে। এটা একটা ভালো দিক ইন্ডাস্ট্রির জন্য, আমি এটা চেয়েছিলাম হোক। তো দেখা যাক ফাইনালি কি হয়। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্রই হয়তো জানানো হবে। এছাড়া কিন্তু এসবিএফ আমি যেটা বললাম, অনেক বড় বড় কিছু অ্যানাউন্সমেন্ট হওয়া বাকি, কিছু কিছু ব্লাস্ট আসতে চলেছে। যখন জানতে পারবো তোমাদেরকে অবশ্যই জানাবো, মানে যখন বলার পারমিশন পাবো। জেনে তো গেছি, বলার পারমিশন যখন পাবো তখন বলবো, কিন্তু সেগুলো খুব ভয়ঙ্কর কিছু। তো দেখা যাক ফাইনালি কি হয়। তো যাই হোক, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।